জীবিকার খোঁজে স্বামীর সাথে বগুড়ায় আসেন সোনাভান বানু। সঙ্গে ছিল ১.৫ বছর বয়সী একমাত্র মেয়ে শাহানা। দুর্বৃত্তরা তার স্বামীকে হত্যার পর ভেঙে যায় সোনাভানের সোনার সংসার। অকালে বিধবা হন সোনাভান। এরপর কখনো ইট ভাঙার কাজ করেছেন, কখনো মানুষের বাসাবাড়িতে কাজ করেছেন। পরে হোটেলে মশলা বাটা, থালা বাসন ধোয়ার কাজ শুরু করেন। সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত চলে তার হাড় ভাঙা খাটুনি। তবুও কখনো পিছপা হননি তিনি। অদম্য এ নারীর একমাত্র শক্তি তার সন্তান। তার একটি স্বপ্ন, তার মেয়ে চাকরি করে অনেক বড় হবে। ৪০ টাকা সও, সেখান থেকে আমার ইটা ভাঙা শুরু। 2 দিনে 50 ইটা ভাঙছি। তাকে দিয়ে আমার বোনের বাসায় 10 টাকা দিয়ে দিন, 10 টাকা দিয়ে খাসি কতক দিন দিছি, কতক দিন দেই নেই। মানুষের বাসা বাড়ি কাজ করছি, অনেক নির্যাতন করছি। এইভাবে মেয়েকে লেখাপড়া শিখাইলাম। কোনো একটা চাকরি অনেক আশা করছিলাম যে আমার মেয়ে ছেলে নাই, মেয়েটাকে অনেক কষ্ট করে লেখাপড়া শিখাইলাম। ভবিষ্যতে কোনোদিন চাকরি হয় তাহলে আমাকে আর কাজ করতে হবে না। মাকে সাহায্য করতে ছোট্ট শাহানাও মায়ের সঙ্গে ইট ভাঙা শুরু করেন। একসময় মেয়ের লেখাপড়ার প্রতি আগ্রহ দেখে সোনাভান মেয়েকে নিয়ে স্বপ্ন বোনা শুরু করেন। মেয়েকে ভর্তি করে দেন প্রাথমিক বিদ্যালয়ে। এরপর নিশিন্দারা ফকিরউদ্দিন উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি করে দেন। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে পাশ করেন তিনি। পরে সরকারি আজিজুল হক কলেজে ইংরেজি বিভাগে অনার্সে ৩য় স্থান ও মাস্টার্সে ৪র্থ স্থান অর্জন করেন শাহানা। এখন বিসিএস সহ বিভিন্ন চাকরির প্রস্তুতি নিচ্ছেন। আর্থিক অবস্থা একটু অনেকটাই খারাপ, মাও পরিশ্রম করে দিনরাত। তো এই জন্য বাধ্য হয়ে আবার টিউশনেরাও হাত ধরি, যেহেতু আমাকে চাকরির ক্ষেত্রে অনেক বই কিনতে হবে, জবের অ্যাপ্লাই করতে হবে, যাতায়াত একটা ব্যাপার আছে। সব কিছু সংকুলান না হওয়ার পিছনের কারণটা আমার টাকাই মনে হচ্ছিল। তো এই জন্য আবার টিউশনও ধরি। তো টিউশন করে তারপর আবার বাসায় নিজের জবের প্রিপারেশান নেওয়া, আবার যাতায়াত করা, কয়েকটাতে টিকছিও আমি বেশ ভালোভাবেই। ভাইভাও দিয়ে আসছি, কিন্তু হয়নি। অদম্য এ নারীর এখন একটি স্বপ্ন, মেয়ে যেন একটি ভালো চাকরি পায়। তবে চাকরির বাজার যে বড়ই আখড়া। এখনো পর্যন্ত শাহানার ভাগ্যে জোটেনি কোনো চাকরি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।